হ্যালো ফ্রেন্ডস, আমি কোনো জ্যোতিষী নই বা কোনো প্রফেশনাল কোনো উম, মানে টাকা ইনকামের জন্য কোনো কিছু করছি না। এটা আমার হবি। আমি কিছু বই পড়ে জ্যোতিষশাস্ত্রের উপরে কিছু বই নিয়ে পড়াশোনা করেছি। তো করেই সেটা 2025 সালের বিভিন্ন যে রাশিগুলো আছে সেই রাশির উপরে আমি কিছু আমি মানে এই 2025 সালে প্রত্যেকটা রাশির রাশিফল কেমন যাবে সেই হিসাবে আমি কিছু ক্যালকুলেশন করেছি। সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। যার যেই রাশি আপনারা মেলাবেন 2025 সালটা আপনাদের কেমন যাচ্ছে বা কেমন মানে কাটছে সেটা আমাকে কমেন্টে জানাবেন যে আমার কথার সাথে কিছু মিলেছে কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে আমি ক্যালকুলেশনটা ঠিক করেছিলাম। তো আজকে আমি বৃশ্চিক রাশির ভিডিও আপলোড করব। বৃশ্চিক রাশি সম্পর্কে আমি এখন বলছি। বৃশ্চিক রাশি এই বছরটা মানে খুবই কিউরিসিটির মধ্যে আছেন। তার মানে তারা নিজেদের ভাগ্য নিয়ে, যে বিবাহিত জীবন, দাম্পত্য জীবন, হ্যাঁ, কেরিয়ার, সাফল্য, ব্যবসা বাণিজ্য, আর্থিক উন্নতি কেমন যাবে, আমাদের জীবনটা কেমন কাটবে, এই নিয়ে একটা মানসিক টেনশনে রয়েছেন। তো আমি ভিগু পদ্ধতিতে এই ছকটা তৈরি করছি। যারা পরিবার বা অন্য দেশে, পরিবার ছেড়ে অন্য দেশে বা বিভিন্ন রাজ্যে, জেলার বাইরে বিভিন্ন জায়গায় যারা রয়েছেন, ফ্যামিলি এক জায়গায়, আপনারা এক জায়গায় বসবাস করছেন, তাদের খুব ভালো অর্থযোগ দেখা যাচ্ছে। জাতক জাতিকারা নতুন কোনো মানে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন কোনো মানে কোর্সে ভর্তি হতে পারেন, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি শিখতে পারেন। জিম, এক্সারসাইজ, তারপরে বিভিন্ন ডায়েট চার্ট ফলো করবেন। তারপরে হচ্ছে মানে দেখা যাচ্ছে যে আপনারা আহ, স্বাস্থ্য মানে অতটা ভালো থাকবে না, কিন্তু স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন। এবং সর্দি, কাশি, ইনফেকশান, জ্বর, মানে এটা ঘন ঘন হওয়ার সম্ভাবনা আছে। মানে কি, ওষুধ খাচ্ছেন, ডক্টর দেখাচ্ছেন, আবার হয়তো আসছে ঘুরে ফিরে শরীর খারাপ দেখা যাচ্ছে। এবং লটারি পাওয়ার সম্ভাবনা এই বছর আছে। আর যারা ধরুন শেয়ার মার্কেটে বিজনেস করেন বা ফাটকা বা জুয়া ব্যবসা করেন, তাদের কিন্তু এই বছরটা অতটা ভালো যাচ্ছে না, ঠিক আছে। এছাড়া ধরুন যারা সরকারি প্রজেক্ট, সরকারি প্রকল্প আহ, মানে কাজ কাজ পাওয়ার আশা করছেন, তাদের সরকারি প্রজেক্টের কাজ মিলতে পারে। তারপর তো অনেকে ধরুন উম, অনেক লোন নিয়ে ধার দেনা করে এতদিন চলছিলেন, হ্যাঁ, তাদের দেখা যাচ্ছে যে লোন ধার এগুলো একটু কমবে এবং ধন প্রাপ্তির যোগ দেখা যায়। মানে এই বছর তারা টাকা পয়সা, তাদের ইনকাম বাড়বে এবং টাকা আসবে অনেক। মানে যেই সমস্ত ব্যবসা বা যে সমস্ত কাজই করুন না কেন, সেখানেই সাকসেস হবেন এবং টাকা আসার সম্ভাবনা রয়েছে। এবং পরিবারের যাদের ধরুন কোনো সন্তান আছে, মানে সে ছেলে হোক, মেয়ে হোক, বা ভাই বোন আছে, হ্যাঁ, বা কেউ যদি সিঙ্গেল থাকেন, তারও বিবাহ যোগ দেখা যাচ্ছে, মাঙ্গলিক যোগ রয়েছে এবং বিবাহ যোগও আছে। পরিবারে বিবাহ যোগ আছে। আর সন্তানের বিদ্যাভাগ্য খুবই ভালো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে সন্তান এই বছর অ্যাওয়ার্ড পাবে পড়াশোনার ক্ষেত্রে, এবং পড়াশোনায় মানে সাকসেস হয়ে হয়তো কোনো কম্পিটিশানে নাম দিল, সেখানে হয়তো জিতে আর এক জায়গায় কম্পিটিশানে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে আপনার যদি কোনো সন্তান থাকে, সে যদি এরকম কোনো কম্পিটিশানে অন্য জায়গায় যায়, তার চুরি হওয়ার, জামা কাপড় চুরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বা মোবাইল, এসব কিছু চুরি হওয়ার একটা চান্স আছে। ধরুন অন্য একটা কোথাও গেল, হ্যাঁ, কোনো কোর্স করতে গেল বা পড়াশোনার সূত্রে বা কোনো চাকরি, অন্য জায়গায় পোস্টিং বা কিছু, সেখানে একটা নতুন জায়গায় শিফট হলো, সেখান থেকে তার চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি যারা। তার কিংবা আপনার বাড়িতেও চুরি হতে পারে, চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কিংবা ধরুন আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি যদি বিদেশে থাকেন বা বিদেশে যদি না থাকেন, কোনো মানে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সার্ভিস করেন বা বড় কোনো কোম্পানিতে সার্ভিস করেন, তাহলে আপনার বিদেশের থেকে কল আসতে পারে, বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অনেকে ধরুন মানে যারা চাকরি কোনো প্রাইভেট কোম্পানি বা সরকারি চাকরিতে রয়েছেন, তাদেরও বিদেশে মানে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা ধরুন মানে অফিসে চাকরি করছে, কোনো সরকারি উচ্চ পদে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রমোশন পাওয়ার সম্ভাবনা, এবং নদী পাহাড় পর্বতে তারা ঘুরতেও যেতে পারেন। আপনাদের স্বামী ধরুন যে বৃশ্চিক রাশি, তার যে পার্টনার, সে পুরুষ হোক বা মহিলা হোক, তার স্বামী বা স্ত্রী, সে হচ্ছে মানে যেখানে সে সার্ভিস করবে সেই অফিস থেকে, যদি বড় কোনো কোম্পানিতে সার্ভিস করে বা সরকারি কোনো চাকরি করে, সেই অফিস থেকে গাড়ি বাড়ি পাওয়ার সম্ভাবনা, গিফট রয়েছে। যেমন নয়, কোনো সরকারি চাকরি করলো, প্রমোশন বৃদ্ধি পেলো এবং সেখান থেকে হয়তো গাড়ি তাকে দেওয়া হলো, গাড়িতে করে যাতায়াত করবে, বা কোনো কোয়ার্টার পেলো, ভালো কোনো কোয়ার্টার, যে সেখানে থাকার জন্য। এবং সুনাম এই বছরে খুবই বৃদ্ধি পাবে। মে মাসের পর থেকে ডিসেম্বর পর্যন্ত বাড়ি ও জমিদার মানে জমির যে সমস্ত কাজগুলো হয়, বা কোনো উচ্চ পদে কাজ, বা কোনো বড় কোনো কোম্পানি সরকারি কোনো চাকরি করে থাকলে তার প্রমোশন হবে, আর যারা চাকরি করে না তাদের চাকরি হবে। তারপরে ধরুন যারা ফিল্ম লাইনে আছে বা অ্যাক্টিং অ্যাঙ্কারিং করেন, যারা রাজনীতিতে, ওকালতি ইত্যাদি প্রফেশনে যারা আছেন, তাদের এই বছর সুনাম বৃদ্ধি পাবে এবং তারা জীবনে প্রতিষ্ঠিত হবেন, এবং যেই প্রফেশনে আছেন সেটার উচ্চ পদে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনারা যদি কাউকে বিশ্বাস করেন, বিশ্বাস করে যদি মনের কোনো কথা বলেন, সেটা কিন্তু ঠকবেন। আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন কাউকে যদি বিশ্বাস করে কোনো গোপন কথা বলেন, সেটাতে আপনি ঠকার চান্স আছে, সে আপনাকে ঠকাবে। এবং বিশ্বাস করে যদি কাউকে অর্থ সাহায্য দেন, সেই টাকাও কিন্তু রিটার্ন পাবেন না, সেই টাকার জন্য আপনার সাথে তার সম্পর্ক নষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং মে মাস পর্যন্ত আর্থিক আপনার অতটা উন্নতি হবে না। মে মাসের পর থেকে যত আর্থিক উন্নতি যা কিছু, সেগুলো মে মাসের পরের থেকেই শুরু, মে থেকে ডিসেম্বরের মধ্যেই হবে, সেই শুভযোগই আছে 2025 সালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।